দেখো, তোমাদের মেজারিং ইনস্ট্রুমেন্ট হয়ে গেছে। তো আজকে আমরা একটু মেজারিং ইনস্ট্রুমেন্টের এমসিকিউ যে কোশ্চেন্সগুলো আছে সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের আমি হোয়াটসঅ্যাপে পিডিএফটা সেন্ড করে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। হ্যাঁ, সবাই পিডিএফটা একটু ওপেন করে নাও। করেছো সবাই ওপেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো দেখো, আমাদের মেজারিং ইনস্ট্রুমেন্টের যে কোশ্চেন্সগুলো, ঠিক আছে, কোশ্চেন্সগুলোতে কি আছে বলছে। সবার প্রথম প্রশ্ন যেটা 162 দাগ, তোমরা দেখো, বলছে হুইচ ফোর্স ইজ রিকোয়ার্ড টু মুভ দ্য পয়েন্টার ফ্রম জিরো পজিশন ইন অ্যান ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট। বলছে জিরো পজিশন থেকে পয়েন্টারকে মুভ করানোর জন্য কোন ফোর্সের প্রয়োজন হয়। বলছে কন্ট্রোলিং ফোর্স, ডিফ্লেক্টিং, এয়ার ফ্রিকশন ড্যাম্পিং, এডি কারেন্ট ড্যাম্পিং। কোনটা দরকার হয় বলো? এটা সবাই জানো তোমরা অ্যান্সার। ডিফ্লেটিং ফোর্স। একদম, ডিফ্লেক্টিং টর্ক। জিরো থেকে পয়েন্টারকে যদি মুভ করাতে হয় তাহলে আমাদের দরকার কি? ডিফ্লেক্টিং টর্ক। পরের কোশ্চেন দেখো, বলছে হুইচ ইজ দ্য পজিশন টু ইউজ দ্য ইনস্ট্রুমেন্ট প্রোভাইডেড উইথ গ্র্যাভিটি কন্ট্রোল। গ্র্যাভিটি কন্ট্রোল ইনস্ট্রুমেন্টগুলো আমাদের কোন পজিশনে ব্যবহার করা হয়? বলছে অপশান নাম্বার এ এনি পজিশন, অপশান নাম্বার বি ভার্টিক্যাল পজিশন, অপশান নাম্বার সি ইনক্লাইন্ড পজিশন, অপশান নাম্বার ডি হরাইজন্টাল পজিশন। এটাও পারবে তোমরা, বলো। গ্র্যাভিটি কন্ট্রোলটা মনে করো। ভার্টিক্যাল। গ্র্যাভিটি কন্ট্রোল আমাদের ভার্টিক্যাল পজিশনে সবসময় ব্যবহার করতে হয়। কেন? দেখো তোমরা, আমি তোমাদের বারবার করে বলে দিয়েছিলাম যখন আমি গ্র্যাভিটি কন্ট্রোলটা পড়াচ্ছিলাম। গ্র্যাভিটি কন্ট্রোলের সঙ্গে কি থাকে, আমাদের যে পয়েন্টারটা থাকে এরকম স্কেলিংয়ের, আমাদের যে পয়েন্টারটা থাকে এই পয়েন্টারের সঙ্গে তো স্পিন্ডেল যুক্ত থাকে। কি থাকে? এই যে পয়েন্টার, এর সঙ্গে আমাদের কি থাকে? গ্র্যাভিটি কন্ট্রোল, মানে ওয়েট দেওয়া থাকে এরকম। মনে আছে দুটো ওয়েট দেওয়া ছিল এরকম, W1 W2, এরকম দুটো আমাদের কি ওয়েট দেওয়া ছিল। তো এই যে এটা আমাদের যদি আমরা ভার্টিক্যাল পজিশনে ব্যবহার না করি তাহলে কি হবে? আমাদের রিডিংটা আমরা দেখতে পাবো না। তারপরের প্রশ্ন দেখো, বলছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্কেল। এই যে স্কেলটা তোমরা দেখতে পাচ্ছ, সবাই একটু ভালো করে দেখো। বলছে এই ধরনের স্কেলটাকে কি নামে ডাকা হয় না? অপশান নাম্বার এতে বলছে লিনিয়ার স্কেল, অপশান নাম্বার বিতে বলছে কোয়ার্টজ স্কেল, অপশান নাম্বার সি এক্সটেন্ডেড স্কেল, অপশান নাম্বার ডি নন লিনিয়ার স্কেল। এটাকে কোন স্কেল বলবো আমরা? দেখো, এটা আমাদের হলো নন লিনিয়ার স্কেল। নন লিনিয়ার স্কেল মানে সব স্কেলগুলো সব উল্টোপাল্টা। দেখো এই যে আমাদের এখান থেকে যদি আমরা পয়েন্টারটা দেখি, এই যে দেখো এইখানে আমাদের রিডিংটা দেখো 2K 1K, ঠিক আছে, তারপরে আবার এখানে 600, এখানে 100, এরকম করে সব কোনো একটা লেভেলিংয়ে স্কেল নেই, ঠিক আছে, কোনো লিনিয়ারভাবে নেই, মানে লাইনে সাজানো নেই, যার জন্য আমরা কি বলছি? নন লিনিয়ার স্কেল। তো এই ধরনের স্কেলকে আমরা কি বলবো? নন লিনিয়ার স্কেল। পরের প্রশ্ন বলছে হুইচ এরর ইজ অকার্স বাই দ্য ইনকারেক্ট পজিশন অফ ইনস্ট্রুমেন্ট রিডিং। বলছে কোনো ইনস্ট্রুমেন্টকে ইনকারেক্ট পজিশনে রাখলে পারে যে এররটা হয় সেই এররটাকে কি বলা হয়? ডিভাইস এরর, হিউম্যান এরর, ইনফ্লুয়েন্স এরর, সুইচিং এরর। হিউম্যান এরর। ডিভাইস এরর। এটা ডিভাইস এরর হবে। হ্যাঁ,
পরের প্রশ্ন দেখো, বলছে হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু মেজার 1 ওহম অ্যান্ড বিলো 1 ওহম রেজিস্ট্যান্স ভ্যালু। বলছে কোন ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করা হয় 1 ওহম এবং তার থেকে কম ভ্যালু মেজার করতে, ঠিক আছে, এবং সেটা অ্যাকুরেটলি। ওহম মিটার, মাল্টিমিটার, শান্ট টাইপ ওহম মিটার, সিরিজ টাইপ ওহম মিটার। দেখো শান্ট টাইপ ওহম মিটার যেটা আছে আমাদের সব থেকে অ্যাকুরেট রেটিং আমাদের এখানে দেবে। সে এই যে অপশানগুলো আছে এদের মধ্যে শান্ট টাইপ ওহম মিটার যেটা আছে সেটা আমাদের 1 অথবা তার থেকে কম যদি আমাদের রেজিস্ট্যান্স মেজার করতে হয় তাহলে আমরা শান্ট টাইপ ওহম মিটার ব্যবহার করব। তারপরে দেখো বলছে হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য থার্ড টার্মিনাল প্রোভাইডেড ইন এ অ্যাডভান্স মেগা ওহম মিটার। বলছে একটা অ্যাডভান্স মেগা ওহম মিটারে থার্ড টার্মিনাল প্রোভাইড করা হয় কেন? গেট হায়ার ওহমিক ভ্যালু, পাস দ্য এক্সেস ভোল্টেজ টু গ্রাউন্ড, পাস দ্য এক্সেস কারেন্ট টু গ্রাউন্ড, গেট অ্যাকুরেট রিডিংস উইদাউট অসিলেশন। দেখো আমাদের যে থার্ড টার্মিনালটা ব্যবহার করা হয়, থার্ড টার্মিনাল যেসব অ্যাডভান্স মিটার আছে, অ্যাডভান্স ওহম মিটার আছে, মেগা ওহম মিটার, সেগুলোতে কি করা হয় যে অ্যাকুরেট রিডিং উইদাউট অসিলেশনের জন্য আমাদের আর একটা থার্ড টার্মিনাল ব্যবহার করা হয়। পরের প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য শান্ট রেজিস্ট্যান্স ম্যাটেরিয়াল। শান্ট রেজিস্ট্যান্স ম্যাটেরিয়াল এটা তোমরা পারবে, আমি বারবার করে পড়িয়ে দিয়েছিলাম, কপার, ইউরেকা, নাইক্রোম, ম্যাঙ্গানিন। কোনটা হবে বলো তো? ম্যাঙ্গানিন। ম্যাঙ্গানিন। তাহলে আমাদের শান্ট রেজিস্ট্যান্স যে ম্যাটেরিয়ালটা দিয়ে তৈরি হয় সেটা হলো আমাদের ম্যাঙ্গানিন। তারপরের প্রশ্ন দেখো বলছে হোয়াট ইজ দ্য রিজন ফর দ্য মুভিং কয়েল মিটার হ্যাভিং ইউনিফর্ম স্কেল। ঠিক আছে, বলছে কি কারণের জন্য আমাদের মুভিং কয়েল মিটারে ইউনিফর্ম স্কেল ব্যবহার করা হয়? অপশান নাম্বার এতে বলছে ডিফ্লেক্টিং টর্ক ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কারেন্ট, ডিফ্লেক্টিং টর্ক ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য কারেন্ট, না ডিফ্লেক্টিং টর্ক ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য কারেন্ট, ডিফ্লেক্টিং টর্ক ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য কারেন্ট। তাহলে আমাদের এখানে ডিফ্লেক্টিং টর্ক কারেন্টের সঙ্গে কিভাবে প্রপোর্শনাল থাকে বলো তো? ডাইরেক্টলি না ইনভার্সলি, না কারেন্টের স্কোয়ারের সঙ্গে ডাইরেক্টলি না ইনভার্সলি থাকে, কোনটা? দেখো আমাদের যে মেজারিং ইনস্ট্রুমেন্টগুলো হয়, ঠিক আছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু হ্যাঁ মেজারিং ইনস্ট্রুমেন্টগুলো হয় আমাদের 0 থেকে ধরো 1-এ কাটাটা যাবে। এই যে আমাদের ধরো 0 পজিশনের এখানে কাটা, তো এই যে ডিফ্লেক্টিং টর্কটা এটা কার উপরে ডিপেন্ড করে? এই কাটাটা কি বাড়লে পারে, ধরো এটা অ্যামমিটার, ঠিক আছে, এটা একটা অ্যামমিটার। তো এখানে কি বাড়লে পরে আমাদের এই কাঁটাটা এদিকে বেশি মুভ করবে? 1-এর দিকে যাবে, 2-এর দিকে যাবে, 3-এর দিকে যাবে। কল্যাণী বাদে বাকিরা বলো। তড়িৎ প্রবাহ মাত্রা বাড়লে। তড়িৎ প্রবাহ মাত্রা বাড়লে মানে আমাদের কারেন্ট বাড়লে পারে, তাই তো? আমাদের যদি অ্যাম্পিয়ার বাড়ে, অ্যাম্পিয়ার যখন আমরা কোনো সাপ্লাই দিয়েছিলাম তখন 0 ছিল, যখন আমাদের 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হলো তখন আমাদের কাটা 1-এ আসলো। এইটা ধরো আমাদের 2, এবার যখন আমাদের 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে তখন আমাদের কাটাটা কী হবে? এখানে চলে আসবে। তাহলে কি হচ্ছে? আমাদের কারেন্টের সঙ্গে সঙ্গে ডিফ্লেক্টিং টর্ক বাড়ছে আমাদের, তাই তো? তাহলে দেখো টিডি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই, ঠিক আছে, মানে ডিফ্লেক্টিং টর্ক ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কারেন্ট। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে আমাদের কারেন্ট বাড়লে ডিফ্লেক্টিং টর্ক বাড়ছে।
তাই বলছে মুভিং কয়েলের স্কেলগুলো আমাদের ইউনিফর্ম করা হয়, তার কারণ ডিফ্লেক্টিং টর্ক ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কারেন্ট। 170 দাগে চলে এসো। বলছে হুইচ এরর ইজ দ্য এনার্জি মিটার ডিস্ক রোটেটিং কন্টিনিউয়াসলি অন নো লোড। বলছেন যদি নো লোড থাকে তাহলে ডিস্ক রোটেটিং যেসব এনার্জি মিটার আছে আমাদের, সেখানে কী এরর আমরা দেখতে পাবো? স্পেড এরর, ফেজ এরর, ফ্রিকশন এরর, ক্রিপিং এরর। দেখো এটা আমাদের হবে ক্রিপিং এরর, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য এফেক্ট অন সিটি ইফ ইটস সেকেন্ডারি ইজ কিপড ওপেন। বলছে একটা সিটিতে, একটা ইনস্ট্রুমেন্টে যদি আমাদের সিটি ওপেন হয়ে যায়, ঠিক আছে, সিটি যদি সিটি ওপেন নয়, আমাদের যদি সেকেন্ডারি যে সাইডটা আছে সেটা সিটিতে যদি সেকেন্ডারি সাইডটা আমাদের ওপেন হয়ে যায়, সিটি মানে কারেন্ট ট্রান্সফরমার, ঠিক আছে, কারেন্ট ট্রান্সফরমারে যদি সেকেন্ডারি ওপেন হয়ে যায় তাহলে কি হবে? বলছে সিটি প্রাইমারি বার্ন আউট, ভোল্ট অ্যাম্পিয়ার ক্যাপাসিটি রিডিউস, ভোল্ট অ্যাম্পিয়ার ক্যাপাসিটি ইনক্রিজ, সিটি সেকেন্ডারি ওয়েন্ডিং বার্ন আউট। কোনটা হবে বলতে পারবে কেউ? এটা ট্রান্সফরমারের কোশ্চেন, বলো। দেখো আমাদের যে সিটি কয়েল থাকে, আমি সবসময় বলেছিলাম যে আমাদের সিটির সেকেন্ডারি সবসময় শর্ট থাকে, ঠিক আছে, শর্ট করা থাকে, মনে পড়ে? সিটির সেকেন্ডারি টার্মিনাল আমাদের সবসময় শর্ট করা থাকে। তো আমরা যদি এই সিটির সেকেন্ডারি টার্মিনালকে আমরা ওপেন করে দিই তাহলে কী হবে, যে সেকেন্ডারি উইন্ডিংটা আছে সেটা আমাদের বার্ন আউট হয়ে যাবে, ঠিক আছে, কারণ হাই কারেন্ট ফ্লো হয় এর মধ্যে দিয়ে। সিটির তাহলে সবসময় সেকেন্ডারি যে উইন্ডিংটা বা সেকেন্ডারি টার্মিনালটা সবসময় কী হবে, শর্ট থাকবে, না হলে কিন্তু পড়ে যাবে, ঠিক আছে। তো এরপরে দেখো বলছে হোয়াট ইজ দ্য পারপাস অফ ভ্যারিয়েবল রেজিস্টার কানেক্টেড অ্যাক্রস শান্ট টাইপ ওহম মিটার। বলছে শান্ট টাইপ ওহম মিটারে একটা ভ্যারিয়েবল রেজিস্টার কানেক্ট করা হয় কেন? তো অপশান নাম্বার এতে রয়েছে অ্যাভয়েড ড্রেনিং অফ ব্যাটারি, অপশান নাম্বার বি মিনিমাইজ দ্য এরর অফ রিডিং, অপশান নাম্বার সি adjust the current of save value, option number D adjust the pointer to zero adjustment. স্যার অপশন ডি হবে। adjust the pointer to zero adjustment, তাই তো? হ্যাঁ স্যার। ভ্যারিয়েবল রেজিস্টার কানেক্ট করা হয় একটা ওহম মিটারে, শান্ট টাইপ ওহম মিটারে, তার কারণ হলো adjust the pointer to zero adjustment. 173 নম্বর দেখো বলছে হুইচ ম্যাটেরিয়াল ইজ ইউজ টু মেক কন্ট্রোল স্পিরিং ইন মেজারিং ইনস্ট্রুমেন্ট। আমাদের যে কন্ট্রোল স্পিরিং থাকে, যে এই যে আমাদের স্পিন্ডেল থাকে, ঠিক আছে, স্পিন্ডেল থাকে, ঠিক আছে, স্পিন্ডেলে এখানে এরমভাবে পয়েন্টার থাকে, এটা আমাদের স্কেল। তো স্প্রিংটা এখানে একটা স্প্রিং থাকে, এটা কি করে আমাদের কন্ট্রোলিং টর্ক প্রোভাইড করে, তাই তো, স্প্রিংটা আমাদের কন্ট্রোলিং টর্ক প্রোভাইড করে। তো এই যে স্প্রিংটা, এই স্প্রিংটা আমাদের কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি? সবার পারা উচিত, কারণ এটা আমাদের পড়া হয়ে গেছে। বলছে স্টিল, সিলভার, টিন্ড কপার, ফসফরাস, ব্রোঞ্জ। স্যার টিন্ড কপার। হাই পাগল, স্যার সিলভার। ফসফরাস, ব্রোঞ্জ। খাতায় লিখে রাখুনি? ফসফরাস ব্রোঞ্জ দিয়ে, ঠিক আছে, আমাদের যে স্প্রিংটা তৈরি হয় সেটা হলো ফসফরাস ব্রোঞ্জ দিয়ে। দেখো 174 দাগ বলছে হুইচ ইলেকট্রিক্যাল এফেক্ট
দ্যাট দ্য সিঙ্গেল ফেজ এনার্জি মিটার ওয়ার্কস। একটা সিঙ্গেল ফেজ এনার্জি মিটারে কোন ইলেকট্রিক্যাল এফেক্ট কাজ করে? হিটিং এফেক্ট, ইন্ডাকশন এফেক্ট, কেমিক্যাল এফেক্ট, ইলেকট্রোস্ট্যাটিক এফেক্ট। কোন এফেক্ট বলো? অবভিয়াসলি ইন্ডাকশন এফেক্ট। আমরা যখন ওয়াট মিটার পড়ছিলাম তো আমাদের তো সেখানে ইন্ডাকশন এফেক্টই দেখতে পাচ্ছিলাম। দুটো কয়েল ছিল, মনে আছে? একটা কারেন্ট কয়েল, একটা মুভিং কয়েল বা প্রেশার কয়েল। তো আমাদের সেখানে কী হচ্ছিল? ইন্ডাকশন এফেক্ট কাজে লাগছিল। পরের প্রশ্ন দেখো, বলছে হুইচ ইজ দ্য পজিশন টু ইউজ ইনস্ট্রুমেন্ট প্রোভাইড দ্য স্প্রিং কন্ট্রোল। স্প্রিং কন্ট্রোলের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে কোন পজিশানে ইউজ করা হয়? ঠিক আছে, কন্ট্রোলিং টর্ক যেসব ইনস্ট্রুমেন্টে স্প্রিং কন্ট্রোলে দেওয়া হয় কোন পজিশনে সেটা ব্যবহার করা হয়? এনি পজিশন, ভার্টিক্যাল, ইনক্লাইন্ড, হরাইজন্টাল। এনি পজিশনে ব্যবহার করা যায়, তাই তো? স্প্রিং নিয়ে তো কোনো সমস্যা নেই আমাদের। কারণ কি? কারণটা দেখো, আমাদের এই যে স্প্রিংটা থাকে, এই স্প্রিংটা আমাদের পয়েন্টার যেভাবেই ঘুরুক না কেন, আমাদের পয়েন্টার যদি এই দিকে আসে তবুও আমাদের স্প্রিং কন্ট্রোলিং টর্ক পাবে। আমাদের পয়েন্টার যদি এই দিকে আসে তবুও আমাদের স্প্রিং কী হবে? কন্ট্রোলিং টর্ক ও পেয়েই যাবে, যেভাবেই রাখো না কেন। তারপরে বলছে দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মিটার। এই মিটারটার নাম কি? যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এসি মাল্টি রেঞ্জ মিটার, ডিসি মাল্টি রেঞ্জ মিটার, এসি ডিসি মাল্টি রেঞ্জ মিটার, এসি অ্যান্ড ডিসি মাল্টি রেঞ্জ ভোল্ট মিটার। কোনটার মধ্যে? স্যার ডিসি মাল্টিমিটার ভোল্টমিটার। ডিসি মাল্টি রেঞ্জ ভোল্ট মিটার। দেখতে এরকম হয়, ঠিক আছে? ছবিটা মনে রাখবে সবাই।